لك حب تعظم في جناني نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় বোন, আপনার ব্যাপারে সবচেয়ে উত্তম যা বলা হয় তা হলো আপনি সমাজের অর্ধেক এবং আপনি বাকি অর্ধেক জন্ম দেন, তাই আপনিই পুরো সমাজ। আর প্রত্যেক মহান পুরুষের পিছনেই একজন করে মহান নারী থাকেন। আল্লাহ তাআলা যখন নবী আলাইহিস সালামকে দাওয়ার কাজ দিয়ে পাঠানোর ইচ্ছা করলেন, তখন তার জন্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বাছাই করলেন, কারণ তিনি ছিলেন উত্তম স্ত্রী, উত্তম মা, উত্তম দায়ী এবং ধৈর্য ও প্রতিদান প্রত্যাশিনী। নবী আলাইহিস সালামের সাহায্যার্থে সব কিছু বিলিয়ে দিয়ে তিনি এতটাই উঁচু মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন, যার ফলে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলকে বলছেন, আকরি আলাইহাস সালাম মিন রব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখবা ফীহি ওয়ালা নাসাব। খদিজাকে তার রব ও আমার পক্ষ থেকে সালাম পেশ করুন এবং জান্নাতের এমন সুরম্য প্রাসাদের সুসংবাদ দান করুন যা ফাঁকা মতি দিয়ে তৈরি করা হয়েছে, যাতে নেই কোনো শোরগোল, নেই কোনো কষ্ট ক্লেশ। কিভাবে খদিজা রাদিয়াল্লাহু আনহা এই উঁচু স্থানে পৌঁছেছিলেন, এটি হয়েছিল জীবনকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করে দেওয়ার মাধ্যমে। হে বোন, ইসলাম ও কুফরের মাঝে যুদ্ধ চলমান। এই যুদ্ধে বাতিল কখনো বিজয়ী হয়, কিন্তু সর্বশেষ বিজয় হকেরই হয়। তবে শর্ত হচ্ছে আহলে হক এই হককে খুব কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে এবং হকের জন্যে নিজের সব দামি ও মূল্যবান বস্তুকে বিলিয়ে দিতে হবে। কখনো বাতিল বিজয়ী হয়ে যায়, তবে তা হয়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্দিকিনদের জন্য পরীক্ষা স্বরূপ। যখন আহলে হক হককে কঠিনভাবে আঁকড়ে ধরবে, তখন বিজয় হকেরই হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে দিন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। হে বোন, হক ও বাতিলের এই যুদ্ধে আপনিও বড় একটি অংশ। আপনার কাঁধেও যুদ্ধের একটি দায়িত্ব অর্পিত, বরং আপনার কাঁধে যুদ্ধের বড় দায়িত্ব অর্পিত। আপনার দায়িত্ব হলো পিছনের সারিকে রক্ষা করা এবং সামনের সারিকে সাহায্য করা। এই মহান দায়িত্ব পালন করতে হলে আপনাকে অবশ্যই মুত্তাকি ও পরহেজগার হতে হবে ইবাদত গুজার, এবং আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক হতে হবে অনেক শক্তিশালী। কাফের বেঈমানেরা আপনাকে গাফেল বানিয়ে রাখতে চায়। তারা চায় আপনাকে ভোগবিলাসে ব্যস্ত রাখতে, কারণ তারা ভালো করেই জানে আপনি যখন একনিষ্ঠভাবে যুদ্ধে নেমে আসবেন, যুদ্ধের পেছনে সামনের সারিকে রক্ষা করবেন, তখন এই যুদ্ধে মুসলিমরাই নিশ্চিত বিজয়ী হবে। আপনারা যদি না থাকতেন, পুরুষরা কখনোই তাদের মহান দায়িত্বগুলো পালন করতে পারত না। আপনাকে ছাড়া এই সমাজ কখনো চলতে পারে না, কারণ সন্তান লালন পালন, শিক্ষা দীক্ষা প্রদান, স্বামী সন্তানদেরকে দ্বীনের পথে কুরবানির জন্য প্রস্তুতকরণের মতো বড় বড় দায়িত্বগুলো আপনারাই পালন করে থাকেন। নারী সাহাবীগণ দ্বীনের সাহায্যার্থে কত বড় বড় কুরবানি পেশ করেছেন। কখনো ভাই শহীদ, কখনো পিতা শহীদ, কখনো স্বামী শহীদ, কখনো সন্তান শহীদ, কিন্তু এতে তারা বিন্দুমাত্র বিচলিত হননি, বরং দ্বীন রক্ষা ও জিহাদের সারিগুলোর সাহায্যার্থে তারা সব কিছু কুরবান করে দিয়েছেন। এমনকি ইতিহাসে এমন অনেক নারী সাহাবীর জীবনী বর্ণিত হয়েছে, যারা নিজেদের ঈমান আকীদা রক্ষার জন্য তরবারি হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিন আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলাম। তারা পরিধেয় কাপড় এতটুকু পরিমাণ তুলে ফেলেছেন যে তাদের পায়ের খাড়ু আমি দেখতে পাচ্ছিলাম। তারা পানির মস্ক ভরে নিজেদের পিঠে বহন করে এনে আহতদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন, আবার ফিরে গিয়ে পানি ভরে এনে আহতদেরকে পানি পান করাচ্ছিলেন। উহুদের দিন কাফেররা যখন আক্রমণ করে, তখন এক নারী এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই ছুরিটা নিয়েছি, যদি কোনো মুশরিক আমার নিকটবর্তী হয় তাহলে আমি তার পেট ফেড়ে ফেলব, আর যারা আপনাকে ফেলে পলায়ন করে তাদেরকেও আমি সেইভাবে হত্যা করব যেভাবে আপনি শত্রুদেরকে হত্যা করেন, কারণ তারা তো এরই উপযুক্ত। আল্লাহু আকবার। তিনি ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা। উহুদের দিনে তিনি জান প্রাণ দিয়ে কষ্ট করেছিলেন, দৌড়ে দৌড়ে আহতদের পানি পান করাচ্ছিলেন, অথচ তখন তিনি ছিলেন আব্দুল্লাহর গর্ভধারিণী। হে বোনেরা, উম্মে সুলাইমের এই কথাটা স্পষ্ট প্রমাণ যে ইতিহাসের প্রতিটি যুগ ও স্থানে আপনারাই হচ্ছেন ইসলাম ও কুফরের যুদ্ধের আবশ্যকীয় অংশ, যা কখনোই পৃথক হতে পারে না। কেননা আপনি হচ্ছেন প্রজন্মকে তারবিয়া ও দীক্ষা প্রদানকারী, আপনি বীর তৈরিকারী, আপনি স্বামী সন্তানদের জিহাদের পথে কুরবানকারী,
বরং আপনিই যোদ্ধা যদি অবস্থা ও প্রয়োজন দেখা দেয়। এটাই আপনার দ্বীনের সাহায্য, এটাই আপনার উপর অর্পিত দায়িত্ব। হে সম্মানিত বোনেরা ও হে সম্মানিত মায়েরা, আপনারা আমাদের জন্যে এমন প্রজন্ম প্রস্তুত করে দিন যারা সকল মাজলুম মুসলিমকে রক্ষা করবে। এমন মোহাম্মদ বিন কাসিম তৈরি করে দিন যারা পৃথিবীর কোনায় কোনায় মুসলিম বোনদের সাহায্যার্থে এগিয়ে যাবে। এমন সালাহুদ্দিন প্রস্তুত করে দিন যারা এই দ্বীনের ঝান্ডাকে বাইতুল মাকদিসের চত্বরে গিয়ে গেড়ে দিবে এবং যারা ইমাম মাহদি ও ঈসা আলাইহিস সালামের সাথে মিলে আবার পুরো বিশ্বে আল্লাহর বিধানকে পূর্ণ প্রতিষ্ঠা করবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।